ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও ক্ষয়ক্ষতির সবশেষ অবস্থা জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, গতকালকে থেকেই তো রিমাল তাণ্ডব চালাচ্ছে, এখন কি অবস্থা দেখছেন? কুয়াকাটায় কেমন প্রভাব পড়েছে আর রিমাল পরবর্তী অবস্থা কি দেখছেন জানাবেন। লাবণী, অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে কুয়াকাটার সমুদ্র সৈকতে আমি গতকাল সন্ধ্যা থেকে আমি এখানে অবস্থান করছি এবং গতকাল সন্ধ্যার কিছু আগ থেকে আসলে যে ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করেছি, যে 70 থেকে 80 কিলোমিটার প্রথম দিকে যে বাতাসের গতিবেগ ছিল, একই সঙ্গে বৃষ্টিপাত ছিল, ভয়ঙ্কর বৃষ্টিপাত এবং সমুদ্রের যে গর্জন, সমুদ্রের যে ভয়াবহতা, বিক্ষুব্ধ সাগর, পাশাপাশি আসলে এটি 24 ঘন্টা চলেছে অব্যাহতভাবে বৃষ্টি, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি বাতাসের গতিবেগ এবং সেই সঙ্গে ভয়ানক বৃষ্টিপাত এবং সাগরের বিক্ষুব্ধতা, সব মিলিয়ে প্রায় 24 ঘন্টা এখানকার মানুষ, এই উপকূলে, দক্ষিণ উপকূলের মানুষ সহ্য করেছে এবং তাদের উপর দিয়ে অতিবাহিত হয়েছে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব। এবং ঠিক 5:30টার পরপরই আসলে ঘূর্ণিঝড় রিমাল ভয়ঙ্কর যে বাতাস, অর্থাৎ বাতাসের যে ভয়ঙ্কর একটি গতিবেগ ছিল, যেখানে মানুষ আসলে দাঁড়াতে খুব কষ্টসাধ্য বিষয় ছিল, সেটি কমেছে। এখন বৃষ্টি একদমই নেই, কিছুক্ষণ পরপর হয়তো বৃষ্টিপাত হচ্ছে, তবে বলা যায় যে বৃষ্টিপাত কমেছে। এখানে দক্ষিণ উপকূলে বৃষ্টিপাত কমেছে। আবহাওয়া অধিদপ্তর যে তথ্যটি বলছে যে ঘূর্ণিঝড় রেমাল আসলে দক্ষিণ উপকূল হয়ে এটি বাংলাদেশের উপর দিয়ে কলকাতার দিকে অগ্রসর হচ্ছে এবং গতকালই বলেছিল যে এটি 13 কিলোমিটার গতিতে এগুচ্ছিল ধীরে ধীরে, যার কারণে এই দক্ষিণ উপকূলে 24 ঘন্টা স্থায়ী হয়েছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব এবং প্রভাব। এবং এর যে কেন্দ্রের গতি ছিল 64 কিলোমিটারের মধ্যে, সেই গতি কিন্তু 90 কিলোমিটারের মতো, যার কারণে বাতাসের ধমকা এবং জড়ো হাওয়ার যে গতিবেগ, সেটি মানুষকে বিপর্যস্ত করে গেছে, জনজীবন বিপর্যস্ত করে গেছে 24 ঘন্টার যেই এই ঘূর্ণিঝড়ের তাণ্ডব। আপনি জানেন যে এর আগে গত 10 থেকে 15 বছরের মধ্যে কোনো ঘূর্ণিঝড়ে কিন্তু এতটা দীর্ঘ সময় ধরে ছিল না এবং মানুষের যে ক্ষয়ক্ষতি বা জনজীবনকে বিপর্যস্ত করার মতো এতটা ভয়াবহতা তৈরি করতে পারেনি। এটি যে পরিমাণ ক্ষতি তৈরি করেছে এবং একই সঙ্গে এখানকার সাধারণ মানুষ যে বিষয়টি বলছে যে তাদের আসলে গত 15 সিডরের পরে কোনো ঘূর্ণিঝড় আসলে এতটা ক্ষয়ক্ষতি বয়ে আনেনি এবং এতটা ভয়াবহতা নিয়ে উপকূলে আশ্রে পড়েনি। এবং এই ঘূর্ণিঝড়টি আপনি জানেন যে রাজধানী সহ সারা দেশে এখন বৃষ্টিপাত হচ্ছে। আমি যেই জায়গাটিতে আছি, কুয়াকাটা সমুদ্র সৈকত, পায়রা বন্দরের কাছাকাছি, একদমই কাছাকাছি, এবং মংলা বন্দর, একই সঙ্গে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী এবং বাগেরহাট, এইসব অঞ্চলের উপর দিয়ে 24 ঘন্টা ধরে আসলে এই প্রচণ্ড বাতাস এবং দমকা ও জড়ো হাওয়া নিয়ে এটি 24 ঘন্টা স্থায়ী হওয়ার পরে ধীরে ধীরে এটি সামনের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের আরো বিভিন্ন জেলার উপর দিয়ে সেটি অতিবাহিত হচ্ছে। এই মুহূর্তে আপনি নিজেও জানেন যে রাজধানীতে বৃষ্টিপাত, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, খুব ভয়াবহ রকম বৃষ্টিপাত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে আসলে এটি উপর দিয়ে এটি যাচ্ছে। আপনি জানেন যে 16টি জেলাকে সতর্কতা জারি করা হয়েছিল এবং 16টি জেলার উপর দিয়ে এটি ভয়াবহভাবে আঘাত এনে সেটি কলকাতার দিকে, পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং এখন এখানকার জনজীবনে স্বস্তি ফিরেছে কিছুটা, আপনি জানেন। তবে সারাদিন কিন্তু কোনো উদ্ধার তৎপরতা, কোনো ধরনের কার্যক্রম তারা চালাতে পারেনি, কারণ এত ভয়ঙ্কর বাতাসের গতিবেগ ছিল। এখনো কিন্তু বাতাস থেমে থেমে বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হওয়ার সংখ্যা কিন্তু এখনো আছে। বলা যায় যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু দক্ষিণ উপকূল থেকে এটি দূরে সরে এটি সামনের দিকে অগ্রসর হয়েছে। এখানকার মানুষ কিছুটা হলো স্বস্তিতে, তবে যে ক্ষয়ক্ষতি এবং ভয়াবহতা এটি দেখিয়ে গেছে, আঁচড় দিয়ে গেছে, সেটি আসলে ক্ষতি পোষাতে অনেক সময় লাগবে এখানকার মানুষের, এবং প্লাবিত কিন্তু হয়েছে। সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের সবশেষ পরিস্থিতি। আমরা তো দিনের আলোতে আরো ভয়াবহতার চিত্র হয়তো তুলে ধরতে পারবো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি করে দিয়ে গেছে এখানকার জনজীবনে। তো আমরা ফিরছি স্টুডিওতে লাবুরির কাছে। ধন্যবাদ ফখরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ফখরুল আছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে, সেখান থেকে রিমাল পরবর্তী তাণ্ডবের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন তিনি।